টিকটিকি কি? টিকটিকি। এই টিকটিকিতে পিঁপড়া খায়, পিপিলিকা খায়, আবার যখন টিকটিকি মারা যায় তখন পিপিলিকাগুলো এই টিকটিকিকে খায়। এই জন্য বুঝতে হবে দুনিয়ায় ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতা চিরদিন টেকে না। আর এই ক্ষমতার বড়াই যারা করে, এই পাওয়ার কোনো পাওয়ারই না, এই বড়াই কোনো বড়াই না, এই অহংকার কোনো অহংকার না, বরং সেটাই অহংকার যে আমলের দিক থেকে এগিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এগিয়ে নিয়েছেন। দুনিয়ায় বাঁচলেও শান্তি, মরলেও শান্তি। দুনিয়ায় আছে মুক্তি, দুনিয়ায় আছে শান্তির পথ, আর পরকালে আছে মুক্তির পথ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাহে যদি নামাজ পড়েন, আল্লাহর রাহে যদি কুরবানি করেন, আল্লাহর জন্য যদি নিবেদিত প্রাণ হন, মারা যাওয়ার সময় হঠাৎ যদি লঞ্চে চড়েন, হঠাৎ যদি বাসে চড়েন, আর বাসের ড্রাইভার যদি বলে যে ব্রেক কেটে গেছে, এখন কোনো গাছে মেরে দিয়ে থামানো ছাড়া কোনো রাস্তা নেই, বলেন আর সকালবেলা যে জেনা করে বাসে উঠেছে, যে গুনাহ করে বাসে উঠেছে, যে ধর্ষণ করে বাসে উঠেছে, আর যে নামাজ পড়ে বাসে উঠেছে, আরামে থাকবে কি? আরামে থাকবে কি? নামাজি। কারণ ওই যারা গুনাহ করি ওরা কবে আল্লাহ আমার সে উজু করা হয়নি, আমি ধর্ষণ করে আসলাম, উজু করতে পারিনি, আর এখনই এই বাস গাছে মারবে, তা তো শেষ। আল্লাহ তুমি একটুখানি সুযোগ দাও, আমি উজুটা করতে পারি। যেন কথা কয় না। অথচ যে নামাজি সে বলবো অসুবিধা নাই। ইব্রাহিমকে যেমন আগুনে ফেলার পরে, আগুনে ফেলার আগে নিশ্চিন্তায় ছিল। মুসা আলাইহিস সালাম যখন নদীর কিনারায় দাঁড়িয়ে গেল, যাওয়ার পরে উম্মতেরা বলল, ওগো মুসা, আর কোনো বাঁচার রাস্তা নাই, আর কোনো পথ নাই, এখন তো মারা যেতেই হবে। কেন মারা যাব? ওই যে ফেরাউনের বাহিনী আসছে, তাদের এই ঘোড়ার পদতলে পিষ্ট হতে হবে, অথবা এই নদীতে ঝাঁপ দিয়ে চুবানি খেয়ে মারা যাওয়া লাগবে। আমার মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেল। যাওয়ার পরে বলল, গো ফেরাউন, তুমি আমার ধর্মের আব্বা হও, আমার বাঁচাই দাও। বলেন ঠিক কি না? না, হ্যাঁ ঠিক আছে। ঠিক না বেঠিক? বেঠিক কয় ঠিক, বেঠিক কি ঠিক? খালি শুধু ঠিক বললেই হবে না, মাঝে মাঝে বেঠিকও বলার দরকার আছে না নাই? ওয়াজ শুনতে হবে একেবারে অ্যালার্ট। ওই এরকম শুনলে হবে না। এক হুজুর কালেকশন করতেছে, ভাইয়েরা আমার, 5,000 50,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন নাকি? গোবিন্দপুর দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে 50,000 টাকা কোন আল্লাহর বান্দা দিবেন? একটু হাত তোলেন, মোনাজাত করে দেবো। ও আল্লাহর বান্দারা, যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, 14 গোষ্ঠী কবরে, যদি একটু হাত তোলেন তাইলে দোয়া করে দেবো যেন আপনার 14 গোষ্ঠী সব দোতলা জান্নাতে থাকে। এখন কেউ হাত তোলে না। একজন শ্রোতা, ও খুব ক্লান্ত, আইসে মাহফিলে ঘুমায় পড়েছে। বুঝতে পারিস? হুজুর কালেকশন করছে সুর দিয়ে দিয়ে, যখন হলো না, হঠাৎ করে মিজাজটা খারাপ হয়ে গেছে, খেয়ে হারিয়ে ফেলেছে। এবার বলছে 50,000 টাকা দেওয়ার মতো এই গোবিন্দগঞ্জে কি একজনও নাই? হাত উঁচু করেন। ওই যে ধমক শুনি, আগের লাইন না শুনতে পাইনি, খালি শুনি হাত উঁচু করে উঠে পড়ে। নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা করলো দান। তুমি বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পূরণ করে দাও। আর মা বাবা, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী যারা কবরে, আল্লাহ তুমি তাদের জান্নাতে রেখে দাও। ও আছে হুজুর, মানে মনে মনে সাহস করি তো করতে পারছে না। 50,000 টাকা দোয়া করে দিলেন, আমি কালকে বিড়ি কিনবো, সে টাকাও তুমি। এ তো বেকায়দা। এখন ভয় পেয়ে গেল, আল্লাহ কি করব, কিছুই না বলে পরের দিন মাদ্রাসায় এসে সুপারিনটেন্ডেন্ট ডেকে বলছে, হুজুর এই মাহফিলে তোমার বিপদে ফেলে দিয়েছেন কেন? আমি ওই যে ঘুমাইছিলাম, ঘুম পড়িলাম, হুজুর বলল হাত উঁচু করেন, করেছি, কিন্তু আগের লাইনই যে বলেছে 50,000 টাকা কিরা দেবেন, সে হাত উঁচু করেন। আমি তো আসলে আগের লাইন শুনতে পাই নাই, হাত উঁচু করে বসে আছি। হুজুর 50,000 টাকা দোয়া করে দিলে, আমার পকেটে তো 50 টাকাও নাই। কয় নাই, তা এখন কি করবা? ভুল ক্রমে উঠাই ফেলিস, অসুবিধা নাই। বলছে এই জায়গায় তো আমার টেনশন না, আমার দুশ্চিন্তা হলো, হুজুর দোয়া করলো আল্লাহ তার মা বাপ, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী যেন আল্লাহ জান্নাতে দিয়ে দেয়। এখন আমি যদি এই টাকা না দিই, তাহলে ওদের আবার ফেরত এনে কি জাহান্নামে ঢুকাবে কিনা? ওদের আবার ফেরত এনে জাহান্নামে রাখবে কিনা, আমার এই টেনশন আছে। কথা কি বোঝা গেছে?
তাহলে আমাদের হাত উঁচু করার সময় সাবধানতা অবলম্বন করার দরকার আছে না নাই? কথা বলার সময় কোনটা ঠিক কোনটা বেঠিক এটা বলতে হবে। ফেরাউন যখন এসেছে মুসা আলাইহিস সালাম ভয় পান নাই, বরং বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রব বলেছে আমার রহমত থেকে নিরাশ হইও না। ওগো আমার উম্মতেরা ধৈর্য ধরো, আল্লাহ একটা উপায় বের করে দেবেন। একদম নদীর কিনারায় যাওয়ার পরে বলেন কতটা ঈমান থাকা লাগে, কতটা বিশ্বাস থাকা লাগে যে এখনো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের বাঁচাতে পারেন, আর আল্লাহ চাইলেই মারতে পারেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে পানিতে বাড়ি দিয়ালেন, আর রাস্তা হলো কয়টা? 12টা রাস্তা হয়ে গেল, 12টা গোত্র পার হয়ে গেল। ফেরাউন কতটা নাফরমান ছিল, একদিকে মুসা কতটা আল্লাহওয়ালা ছিল যে নদীর কিনারায় দাঁড়ায়ও আল্লাহর সাহায্যের ব্যাপারে মোটেও সন্দেহ ছিল না, আল্লাহর সাহায্যের ব্যাপারে মোটেও কোনো রকম কোনো মনের মধ্যে ও এরকম চিন্তাও আসে নাই যে হয়তো মারা যাব, এমন চিন্তাও করে নাই। কিন্তু ফেরাউনের এতটাই কনফিডেন্স ছিল যে মুসার আল্লাহর বানানো রাস্তা, ও যে বলছে আমার বাবার স্বপ্ন ছিল। ফেরাউনের বানানো মুসার বানানো রাস্তা, ফেরাউন কয় কি এটা আমার বাবার স্বপ্ন ছিল, সবাই নামো, কোনো অসুবিধা নাই, আমার বানানো রাস্তা আমি করেছি, এই দেশ আমার বাবা এনে দিয়েছে, এই দেশ আমার, আমি পালাইনে। কথা কয়েছে না কয় নাই? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপুমণি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? এখন যদি বলেন হুজুর এই যে গান গাইলেন, এই গান কুরআন হাদিসের কথা বলবেন, এই গান কেন গাইলেন? আমি কুরআন থেকে এই গান নিয়েছি। ওগো আমার ভাইয়েরা আমার, আল্লাহ বললেন সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াত পড়ে দেখবেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা শোনো, ওগো ঈমানদার, ঈমানদার বড় ঈমানদার হলো
প্রথম ইমানদার ছিল আমাদের জননেত্রী সাবেক শেখ হাসিনা, তার মতো ইমানদার আল্লাহওয়ালা একজনও নাই। পরিবার এসেছিল এই দেশে ইসলাম প্রচারের জন্য, আর সকালবেলা উঠে আগে যায় নামাজ খুঁজতো, নামাজ পড়ার জন্য। আগে নামাজ পড়তো, তারপরে কোরআন পড়ে দিনের শুরু করতো। এমন পরহেজগার যে ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তার মানে ওর থেকে বড় ইমানদার বাংলার জমিনে আছে কিনা আপনাদের মনে হয়? আছে। 2 নম্বর ইমানদার শামীম ওসমান হাফিজাহুল্লাহ, 80-90 রাকাত তারাবি, দূর তারাবি না, তাহাজ্জুদ না পড়ে ঘুমাতে যায় না, এত বড় পরহেজগার এই ইমানদার। 3 নম্বর ইমানদার হলো সালমান এফ রহমান। ওরে বাবা, এত বড় দাড়ি রে, ওই দাড়ি দেখলে মনে হয় জামাতের মতিউর রহমান নিজামী মনে হয় আবার কবরতে উঠে এসেছে, ঠিক না বেঠে? এত সুন্দর দাড়ি আল্লাহওয়ালা, এত বড় পরহেজগার, তার মৌজেজাও বাংলাদেশের মানুষ দেখেছে শেয়ার বাজারে। কথা কয় না? শেয়ার কেলেঙ্কারি করলো, কেমন মৌজেজা দেখাই এই সালমান এফ রহমান। 4 নম্বর আল্লাহর ওলি জনাব ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ, এত বড় পরহেজগার, বলল করোনার থেকেও আমরা শক্তিশালী, ঠিক না বেঠে? এত বড় পরহেজগার আল্লাহওয়ালা। তারপরে 5 নম্বর মানিক, 6 নম্বর আরাফাত ব্যারিস্টার সুমন, 7 নম্বর, তারপরে ইমু হলো 8 নম্বর, মেনন হলো 9 নম্বর, দীপু মনি 10 নম্বর। এমনি ভাবে যদি নাম বলি সব তো পরহেজগার আল্লাহওয়ালা ইমানদার। আল্লাহ আল্লামা এই লোকগুলো ইমানদার। আল্লাহ ওদেরকে ডেকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই প্রথম সারির ইমানদার সামনে এসে দাঁড়া, এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না? তার মানে কি বলেছে? যে শেখ হাসিনা কোনোদিন পালাই না। তাহলে কোরআনে আছে না নাই? এরপরে বলল পালাবো না, ফখরুলের বাড়িতে গিয়ে উঠবো। আমি ঠাকুর কাছে খোঁজ নিয়েছি এসেছে কিনা, কয় না আসে। তাহলে কোরআনে আছে না নাই তার কথা? এমন কথা কেন বলো যা কাজে করো না? এই আছে না নাই? না বুঝলি বুঝে নেবেন, না হলে বাড়ি যেয়ে দেখে নেবেন। সূরা সফ 2 এবং 3 নম্বর আয়াত। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ও গো ঈমানদারেরা, আরো শুনে নাও, তোমরা আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত রাগের, অত্যন্ত ক্রোধের, যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না রে। কথাটা কার? কথাটা কার? মুখে বলেছিলেন কত কথা, পালাবো না, 41 সালের আগে ছাড়বো না। তালি 24 সালে চলে গেলে আমার ছাত্রলীগের ভাইয়েরা, আমি কত ভালোবাসি তাদেরকে, বললো যে আমরা মুতে দিলু তারা বানের পানির মতো ভেসে যাবে। আমাদের বানের পানি লাগবে না, তুই খালটা একটু স্রোত বহাই দে দেখ। কথা কয় না? যদি না মেলে বলবেন যে হুজুর মেলে নাই। এটা কোনো রাজনীতির কথা নয়, এটা কিসের কথা? আল্লাহ রাব্বুল আলামিন মুসার কথা যখন বলেছে, ফিরাউনের কথা তখন আছে না নাই? ইব্রাহিমের কথা যখন বলেছে, নমরুদের কথা আছে না নাই? যখন আপনার বলেছে আল্লাহর নবীর কথা, আবু জাহেলদের কথা আছে না নাই? যখন ওই কাবা ঘর ভাঙার কথা বলেছে, তখন আব্রাহার কথা আছে না নাই? এমনি ভাবে বর্তমান সময়ে যদি আমরা কোরআনের হক কথা বলতে যাই, তাইলে এই ছাসে ফেলায়ে কেউ আল্লাহর নবীর দলের হবে, আর কেউ ওই ওদের দলের হবে। ঠিক না বেঠে ভাইয়ার আমার? এই জন্য কোরআন পড়া দরকার। কোরআন আমরা যারা পড়ি না, আমরা বুঝি না, আর বলি যে সেদিন একজন বলতেছে হুজুর গো আপনার কাছে আমার প্রশ্ন। কি প্রশ্ন? যশোরের মাহফিলে গেলাম, যশোরে কি যেন ধোপা খোলা না কোন জায়গায়, বলছে হুজুর আমাদের এক আল্লাহর ওলি বলতেছে হুজুর গো আপনার কাছে প্রশ্ন হলো, ওয়াজ করে এত এত টাকা নিয়ে কি জায়েজ আছে নাকি? মানে হুজুরের আটকাতি হয়, কয় না এটা? আমি বললাম আপনি কি মুসলমান না? কয় মুসলমান। আমি বললাম আমিও তো মুসলমান। তাইলে যেই প্রশ্নের উত্তর আপনি আমার কাছে জিজ্ঞেস করলেন, ওই প্রশ্নের উত্তর আপনার জানা উচিত ছিল না? ছিল না? কথা কয় না? আপনি মুসলমান, আমিও মুসলমান। মুসলমান আর কি শুদ্ধ ভাষা, মুসলমান। আপনি মুসলমান হয়ে আপনি আমার কাছে জিজ্ঞেস করেন, এই উত্তরটা তো আপনার জানা উচিত ছিল। এই প্রশ্ন করবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঠিক কিনা? কারণ তারা ইসলাম জানে না,
কোরআন জানে না, হাদিস জানে না। আপনি মুসলমান হয়ে যদি বলেন হুজুর আপনি বলে দেন, তার মানে বুঝে নেবেন আপনি এখনো কোরআন সম্বন্ধে আপনার ধারণা নেই। সুতরাং আপনি নিজে মুসলমান হিসেবে আগে আপনার জানা ফরজ। কি করে জানবেন? যদি বলেন কি করে জানবেন, তাহলে হুজুর এখন পাঠে পড়িয়েছে তাই প্রশ্ন করতেছেন না। আগে নিজে কোরআন শেখেন, আলিফ বা তা সা আগে শেখেন, তারপরে পড়া শেখেন, তারপরে অর্থ করেন। হাদিসটা প্রতিদিন শোয়ার সময় 2টা 4টা 5টা হাদিস পড়ে ঘুমান। তাইলে আপনি যেদিন যাবেন ওই দিন বলবেন আমি হাদিসে এই কথাটা পাইছি। কথা কয় না, ঠিক না? বা ঠিক? আপনি পড়বেন না, আমি বললাম সব বাদ দেন। আপনি একজন মুসলমান হিসেবে দাড়ি যে রাখতে হবে আমাদের রাসূলের গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটা জানেন কিনা? তা বলছে জানি হুজুর। তা বললাম এটাই তো আপনার আমল নেই, তা হুজুরের টাকা নিয়ে টানাটানি করছেন কেন? কথা কয় না, ঠিক না বে ঠিক? আগে নিজেকে পরিবর্তন করেন, মাথায় টুপিটা লাগান, মুখে দাড়িটা রাখেন, জুব্বা নাগাই দেন, পাঞ্জাবি নাগাই দেন, শার্ট গায়ে দিলেও হবে, অসুবিধা নাই। কিন্তু আল্লাহর নবীর গুরুত্বপূর্ণ, আমি আমার যুবকদেরকে বলি, ওগো আমার যুবকেরা, 5টা কাজ তোমাদের করে দিতে হবে। সেই 5টা কাজের মধ্যে 1 নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে না। মনে থাকবে? 1 নম্বর কাজ। প্রথম যে মেসেজ দিয়েছিলাম মনে আছে নাকি? কি মেসেজ? ফকিরকে সালাম। আলহামদুলিল্লাহ, বগুড়ার মানুষ, আসলে বগুড়ার তুলা কোটি টাকা তুলা, জিয়াউরের উর্বর ভূমি এই জমিন, ঠিক না? এই জমিনে জিয়া জন্মেছিলেন, ধন্য হয়েছিল বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ গড়ার আগে জিয়ার নাম শাহজারাতুজ জিয়া কোথায় আছে? হ্যাঁ, কোথায় আছে শাহজারাতুজ জিয়া? জিয়া গাছ, গাছটার নামই আমরা বলি নিম গাছ, ওরা বলে কি? জিয়া গাছ, শাহজারাতুজ জিয়া। এই গাছটা লাগিয়েছিলেন জিয়াউর রহমান। বাংলাদেশ থেকে বিমানে করে নিয়ে যেয়ে দিয়েছিলেন বা জাহাজে করে, সেই সময় কৃষি করে নিয়ে গেলে আমি দেখিনি, তো নিয়ে গেছিল আর কি। তো নিয়ে যাওয়ার পরে ওখানে লাগানোর পরে 1টা 2 5টা 10টা লাগিয়েছেন, বাকি তারা এই গাছটা ওই মরুভূমিতে এত সুন্দর করে লাগিয়েছেন, যেখানে আগে আরাফাতের ময়দানে এত কষ্ট হতো, সেখানে যারা হজে গিয়েছে তারা জানে। নিম গাছ দিয়ে ভরা, সুন্দর বাতাসে ফুরফুরে হাওয়া, গাছের নিচে দাঁড়ালে প্রাণ জুড়িয়ে যায়। এই শাহজারাতুজ জিয়া আপনার অঞ্চলের মাটির সন্তানের লাগানো গাছ আছে কোথায়? মক্কায়। বলেন আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইরা, এই জন্যই তো বগুড়ার মানুষ। মনে আছে আপনাদের? প্রথম পয়েন্টটা ছিল, প্রথম আলোচনার বিষয়টা ছিল ফকির দেখলেই সালাম দিবেন। ফকিরের সালাম যে দেব, আমারই মাঝে মাঝে মিজাজ খারাপ হয়ে যায়। সেদিন দরজায় এসে ফকির, সেদিন মানে গত বছর দরজায় ফকির দেখি, ভ্যানের পরে ভ্যান তো চেনে, ভ্যানের পরে শুয়ে আছে, ওতে একটা বাইক বাজতেছে, ভ্যানের ড্রাইভার আছে, ও এসে থাল ধরিছে আমার গেটের সামনে। আমি বললাম এই আপনি এই যে ভ্যানে করে ওই ফকির নিয়ে বেড়াচ্ছেন, আপনি এটা না করে আপনি তো ভ্যান চালাইয়ে তো ফকির খাওয়াতে পারেন। তো বলছে হুজুর আপনি উল্টো বুঝে ফেলেছেন। কেন? তো বলছে আমি ফকির নিয়ে বেড়াচ্ছি কিটা করি, তো নিয়ে বেড়াচ্ছি, আমি নিজে দেখছি। তো বলছে আসলে আমি ফকির নিয়ে বেড়াচ্ছি না, ফকির আমার নিয়ে বেড়াচ্ছে। বলছে আমি ওর ড্রাইভার, আমি ওর ড্রাইভার, আমি ওর ওই যে কি করেছি, ও ভ্যান কিনেছে, সেই ভ্যানের চাকরি দিয়েছে আমার, যে আমি নিয়ে বেড়াবো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, আর থাল নিয়ে বাড়ি বাড়ি যাবো, আমার মাসে 10,000 টাকা পেত। আচ্ছা আমি ফকির, ও আমার বস। ও মাছা মিতু। হ্যাঁ, তাহলে এইটা ঘটনা। এই আমি বলছি তা ওই মাইক লাগাইস কেন? ওই যে বলছে ওর হিসেব হইলো যে এত কথা বলি পারে কিনা, একদিন রেকর্ডিং করে থিয়ে দিয়েছে, ওই বাজবে, ওতে দিলি দাও না দিলি যাও। কোনো আর এত টেনশনের মধ্যে এগিয়ে সালাম দিতে ইচ্ছে করে। কোন আপনাদের শিবগঞ্জে সাইনবোর্ড পুতা, সাইনবোর্ড লাগানো, ফকির ভিক্ষুক মুক্ত অঞ্চল, এরম সাইনবোর্ড দেখেছেন? ওর নিচে বসে একজন ভিক্ষে করতে, আমার স্যার যেই বলছে ফকির তুমি কইতে চাও কি? বলছে কেন? বলছে উপরে লিখা কি আর নিচে কইতেছিস কি? বলছে উপরে কি লিখা হাগো, কি লিখা বলো না? উপরে লিখা যে ভিক্ষুক মুক্ত অঞ্চল, আর তুই নিচে বসিতে কাম খাইতেছিস। বাবু লিখাও ঠিক আছে, আমিও ঠিক আছে। কি করে লিখা ঠিক আছে? তুইও ঠিক আছিস? ওখানে লিখা ভিক্ষুক মুক্ত অঞ্চল। হ্যাঁ তাহলে তো ভিক্ষে করছি, তো কি করতে যাও? সাহায্য তুলছে। ও কি তুলছে? সাহায্য তুলছে। ও সালাম দিয়া যায়, সাহায্য তোলা যায়। এয়ারপোর্টে এসে নামলি ফকির এসে জড়ো হয়, যারা এয়ারপোর্টে নামেন নিয়মিত বা আসেন দেখবেন ফকির এসে
একজনকে যদি কোনোভাবে দেন 10টা ফকির এসে আপনার ধরবে, ওদেরও দিতে হবে, বাধ্য, না দিলে বেরোতে দেবে, মারি ফেলবে। সত্যি বলছে না মিথ্যে বলছে? বলছে কি ওর দেশেন কে আমাকে ফকির মনে হয় না? ও কি দেখছে বলছে আমাকে ফকির মনে হয় না? কি ভাবিছেন আপনি? আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ হুমকি দিচ্ছে। আমার বাড়ি এক ফকির গেছে, ওর আমি বলতেছি তুমি সব দিক থেকে সুস্থ, ভিক্ষে করো কেন? তবে তোমার অসুবিধা কি, তুমি দিল্লি দাও, না দিল্লি না দাও। আমি বলছি দিলাম না, সুস্থ মানুষটা ভিক্ষে করা ঠিক না। ও এক পর্যায়ে আমার বলছে বাজারে এসো তোমার ঠ্যাং ভাঙবো। ও ফকির, আমার ঠ্যাং ভাঙবো করে যায়। ওগো আমার ভাইয়েরা, কথা কি আরো বলবো? যুবকদের কাজ কয়টা বলছিলাম, আর সবার কাজ কয়টা দিছি? কয়টা দিছি? মা বোনেদের তো একটা কাজও দেওয়া হয়নি। দেওয়া হয়েছে? মা বোনদের কাজ দেব কি? আমার আব্বাও তো থেকে 23 বছর আগে তিনি এক মাহফিল থেকে ফেরার পথে কোনো না কোনোভাবে মারা গিয়েছেন। আমরা চিনেদার কালীগঞ্জের থানা থেকে লাশটা নিয়েছিলাম, রক্তাক্ত দেহ খান। কেউ বলেছে মেরে ফেলেছে, কেউ বলেছে অ্যাক্সিডেন্ট করেছে, যেমনি হোক আমার আব্বা মারা। তো আমার আব্বা বলতেন যে ওয়াজ করেছে, মা বোনদের বলেছে যে মহিলারা তোমরা স্বামীর চুল দিয়ে পা মুছাই তারপরে ঘুমাবা, কারণ রহিমা আলাইহিস সালাম চুল দিয়ে পা মুছাই দিতেন। আর এটা যদি করতে পারো স্বামীর মাথায় যত চুল তোমাদের তত সোয়াব হবে। এক মহিলা যেইতে ওর স্বামীর চুল দিয়ে পা মুছাই শুয়েছে, শুয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে। গন্ধ কের গন্ধ? পায়খানার গন্ধ। মানে ওয়াজ শুনে যে আমল করেছে, যে একটু আমলটা করি শুধু যেহেতু বলেছে। এত গন্ধ কোথা থেকে আসে? তাড়াতাড়ি করে লাইট জ্বালালো, কই থেকে আসে? পায়খানার গন্ধ খুঁজে 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 পাওয়া যায় না। হঠাৎ স্বামী মাথার চুল টেনে এনে বলতেছে গন্ধ তো দেখি তোমার চুল থেকে আসতেছে, পায়খানার গন্ধ, কারণটা কি? কয় কারণ কি বলতে পারবো না, আমি তো গিয়েছিলাম ওয়াজ শোনার জন্য। হুজুর বলল যদি পারো, রহিমা আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের চুল দিয়ে পা মুছাই দিতেন যখন অসুস্থ ছিল। তোমরা যদি পারো স্বামীর খেদমত করার জন্য চুল দিয়ে পা মুছাই দিবা। আমি চিন্তা করলাম আমলটা করে শুই, আমল করে শুইছি, তোমার চুল দিয়ে পা মুছাই দিছি, এর বাইরে আর কিছু জানি না। বলছে ওই জায়গায় তো কাম সারা। কি হয়েছে? ওই যে গোবিন্দ, কি জানো আপনাদের গোবিন্দপুরে এই পাশে চায়ের দোকান, ওই চায়ের দোকানের পাশে বসে খেলছিল তাস, টাকা দিয়ে। কি দিয়ে? হঠাৎ করে পুলিশের গাড়ি, আর্মির গাড়ি, এখন যে আর্মি, এই আর্মির গাড়ি একটা এসে যেই থেমেছে, ও চিন্তা করেছে এখন গান গাওয়াই লাগবে। কি গাওয়া লাগবে? গান গাওয়া লাগবে। আমার তো কণ্ঠ ভালো না, তাড়াতাড়ি করে দৌড় দিয়েছে, জুতা পায়ে দিয়ে টাইম পায়নি, বাঁশবাগানের নিচে দিয়ে গিয়েছে, কিরা এক রাত ঝাড়ি থিয়েছে, চটকাই দিয়ে শুয়ে দিয়েছে। বোঝা গেছে তো? স্ত্রীরা বলছে ওগো হুজুর ওয়াজ করলেন ভালো কথা, স্বামীদের চুল দিয়ে পা মুছাই দিতে বললেন, এটা তো ভালো কথা, আমাদের আপত্তি নাই, কিন্তু ওয়াজ করার সময় একটু আরেক লাইন বাড়াই বলে দেবেন যে ওরা যেন টিউবকলের থেকে পাটা ধুয়ে তারপরে শোয়, তা না হলে তো রাতের ঘুম হারাম হয়ে যায়। এত বড় আছে না নাই? আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। ওগো আমার মা বোনেরা, আল্লাহ বললেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা সাজুগুজু এত করা করে, এত সাজে যে আল কাতরা বেগমের পরিমণি দেখা যায়, ওই দেখে আমার যুবকেরা পাগল হয়ে যায়। কিন্তু এখন অনেক যুবক আছে ওরা ভালোটা বোঝে, ওরা চেহারা দেখার আগে পাত দিকে তাকায় দেখে যে টাওয়ার পাচ্ছে নাকি পাচ্ছে না। ঠিক না বেটে? পাত দিকে তাকায় দেখে যে ওখানে নেটওয়ার্ক আছে কিনা, উপরে জিপি, নিচে যদি কি বাংলা লিঙ্ক হয়, কিংবা ওই যে আরো কি আছে রবি ওয়ারিদের নতুন নাম উঠেছে কি যেন, এয়ারটেল, নিচে যে অনেক জায়গায় টাওয়ার পায় না, এরকম আছে না? এই টাওয়ার পায় না, তো উপরে জিপি নিচে এয়ারটেল, তাহলে চলবে? কথা কয় না চলবে? এই জন্য সাজুগুজু বাদ, দুনিয়াটাই কোন যুগ। কত গান তো মনে আসছে শোনাতে, আমার এত সময় তো পাবো না। আপনাদের কি শুনতে ইচ্ছে করবে? থাকবেন শেষ পর্যন্ত? যদি থাকেন তাহলে আরো দুই একটা সঙ্গীত শোনাবো। মেসেজ দিতে চাইছি কয়টা? 1 নম্বর দিছি কি? নামাজ, মনে থাকবে? 2 নম্বর মেসেজ দেব, কিন্তু তার আগে একটুখানি কাজ।
যদি এই কাজটাই আপনারা একসাথে থাকেন তাইলে সামনে আলোচনা হবে, যদি একসাথে না থাকেন তাইলে খেলা হবে না। মনে থাকবে 1952 সালে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971 রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু মায়ের মাটির অধিকার ছেড়ে দেব না। 2024 এসে রক্ত দিয়ে প্রমাণ করেছি রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, স্বৈরাচারদের মেনে নেব। তেমনি ভাবে যদি আগামীর দিন কোরআন কায়েমের জন্য যদি কেউ ডাক দেয়, ইসলামী আন্দোলনের জন্য যদি কেউ ডাক দেয়, দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, সব ভুলে গিয়ে কোরআন কায়েমের জন্য এক কাতারে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আন্দোলনে শরীক থেকে যদি বাতিলের রক্তচক্ষুর সামনে দাঁড়াতে হয়, যদি বাতিলের বুলেট আমাদের বক্ষ ছেদ করে, আমাদের রক্তে যদি জমিন ভেসে যায়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সত্যি কি কোরআনের আইন চান? চান? আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, বিআমওয়ালিকুম ওয়া আন। যারা আরবি বোঝে তারা বুঝতে পেরিস, ঠিক না বে ঠিক? বুঝতে পেরিস না? একবার এক যুবলীগের নেতা পাশে বসে যত সবাই যে সরকারের বিরুদ্ধে তো কথা বলা ছাড়া তো মানে এই শিয়ে যায়, বোঝেন? কোরআনের এক কথা বলতে গেলে সরকারই আসে, যদি জামাতের সরকার আসে বা রাষ্ট্র ক্ষমতায়, যদি নামাজ কায়েম না করে তা আমিরের বিরুদ্ধে কথা যাবে না? যাবে না। চোর চুরি করলে হাত কেটে দাও, জামাত ইসলাম ক্ষমতায় কিন্তু এই আইন পাশ করিনি, তাহলে হুজুর এসে যখন ওয়াজ করবে জামাতের বিরুদ্ধে যাবে না? যাবে না। এবার তখন জামাত নেতারা যদি বলে রাজনীতি চলবে না, তাহলে জামাতদেরও কি ধরা হবে না? হবে না? কামো কোরআনের কথা বলবো, তুমি কায়েম করবা না, বলা যাবে না, তা হবে না। কথা ঠিক আছে তো? তাহলে কি দাঁড়াইলো? আরবি ওই যে যুবলীগের নেতার ওর গায়ে লেগে গেছে, সব শেখ হাসিনা তাই সব হাসিনার বিরুদ্ধে কথা বলতেছে, বলছে মোনাজাতের সময় ঠিক করে দেবেন। মোনাজাতের সময় কি করে ঠিক করবেন? কোরবানে লাইন মতো, কেন হুজুর দেখছে যে যদি মোনাজাতে বললে আল্লাহ শেখ হাসিনা জান্নাত দাও, তাহলে তো সমস্যা। যদিও ওরা দোয়া করে আল্লাহ বঙ্গবন্ধু যারা হত্যা করিস তাকে সপরিবারে তুমি জাহান্নামে নসিব করো, না কি করে জান্নাতে নসিব করো। হ্যাঁ, সপরিবারে কনে রাখো জান্নাতে। আর বঙ্গবন্ধুর কি বলে? বলে আল্লাহ তুমি বঙ্গবন্ধুর জাহান্নামের উচ্চ মাকাম দান করো। আমি কইছি তোর আমলিক করার অধিকার নেই, তুই কি দোয়া কনে করলি? ঠিক না বে ঠিক? এখন আমার যুবলীগের নেতা বলতেছে হুজুর আপনি এই সব তো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেন। হুজুর যে ছিল ও বলছে মোনাজাতের সময় ঠিক করে দেবানে। মোনাজাতের সময় হুজুর দোয়া করতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। যাকটা তো হুজুর আরবি দিয়ে দাও, ডাইরেক্ট একদম হাসিনার নাম ধরে দাও, বোঝা গেছে? তাহলে আরবি যারা বোঝেন তারা বিয়াম ওয়ালিকুম বুঝতে পারিছেন না? পারেন নাই? পারিছেন না? তাহলে বিয়াম ওয়ালিকুম যদি হয় এটা আমার জন্যও। বিয়াম ওয়ালিকুম কার জন্যে? সবার জন্যে। আল্লাহ কি প্রথমে বলেছি আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ বলছেন যে আমি একটা ব্যবসার কথা বলে দিছি ইমানদারদের, তো আমি তো ইমানদার হিসেবে নিজের মনে করি, ঠিক না? তো নিজে যদি ইমানদার মনে করি তাহলে আমার উপরেও বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দাও জান দাও। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মাল দিয়ে জান দিয়ে বিক্রয় করে দেবে কি? জান্নাত কেনার জন্য অন্তত আজকে 500 টাকা দিলাম, প্রতিদিনই দিই মোটামুটি ছোটোখাটো অল্প যতদূর পারি, কারণ আমাদের প্রতিদিন ঘুরে বেড়াতে। আমি যেহেতু 500 দিলাম, এখন আমার সাথে আপনাদেরও বিয়াম ওয়ালিকুম হয়ে একটু দিয়ে একটু শরীক থাকতে হবে। কারা কারা দেবেন? 500, 1000, 2000, 3000, 5000, সভাপতি সেক্রেটারি অতিথি যে যা আছেন। আমি বলেছি মুসাফির
মুফাসসির না, কিন্তু মুসাফিরের দাম আছে। বিশ্বনবী বলেছেন 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে মুসাফির আছে না নাই? কথা কয় না? মুসাফিরের দোয়া, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেবো। অনেকের মা নাই, চিরজনমের মতো বিদায় নিয়েছে, অন্ধকার কবরে চলে গেছে। মা থাকলে একটা শাড়ি কিনতে 1000 টাকা লাগতো না? বাবা থাকলে একটা লুঙ্গি কিনতে 500 টাকা লাগতো। 1 কেজি আপেল কিনতে গেলে 500-1000 টাকা লেগে যেত। আঙুর কিনতে 500-1000 টাকা লেগে যেত। ওই মা যাদের নাই, বাবা যাদের নাই, দাদা নাই, দাদি নাই, তাদের জন্য 500-1000 টাকা একটু দেয়া যায় না ভাই? যে যা পারেন 500-1000 টাকা, 2000 টাকা দান করবেন। আমি আপনাদের কাছে হাত বাড়িয়ে দিলাম। ভাইয়েরা আমার, এই মাদ্রাসার জন্য নগদে অথবা বাকিতেও যদি দেন, নামটা লিখিয়ে দিতে পারেন, আমি মুসাফির মানুষ দোয়া করে দেব। ওগো আমার ভাইয়েরা, কোন আল্লাহর বান্দা আছেন 5000 টাকা, 10,000 টাকা, 2000, 3000, 1000 টাকা, আজকের মাহফিলের অতিথি 5000 নগদ দিয়েছেন, 1 লাখ টাকা দিবেন, বাকিতে ওয়াদা করেছেন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ এই দানের ওসিলায় আমাদের সাবেক চেয়ারম্যান, তার মনের স্বপ্ন পূরণ করে দাও, নেক মাকসাদ পুরা করে দাও, পরিবার পরিজনকে ভালো রাখো। আল্লাহ তুমি দয়া করে তার জীবনের যত গুনাহ খাতা আছে তুমি ক্ষমা করে দাও। তারপর বলেন, তাড়াতাড়ি দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? 500, 1000, 2000?